ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজকে নিয়ে চলে এসেছি অন্য একটা রেসিপি ভিডিও নিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি বানাবো মাছের টক। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে তেলটা। এবার আমি 1/2 চামচের মতো সর্ষে দিয়ে দেব, গোটা সর্ষে। এখানে আমি কেটে রাখা টমেটো আর মাছটা দিয়ে দেব। আমি এখানে রুই মাছ নিয়েছি, পেটির দিক থেকে 4 টুকরো করে নিয়েছি। দিয়ে দেব হলুদ আর লবণ আর এখানে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কা বাটা। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। টক যেহেতু একটু ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন। টক অনেকেই খেতে পছন্দ করে না, একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই খেতে পছন্দ করবে। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এই ঢাকাটা তুলে এবার নাড়াচাড়া দিয়ে দেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তো ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের থিকনেসটা আপনাদের পরিমাণ মতো দেবেন। কেউ যদি একটু গাঢ় টক খেতে পছন্দ করেন একটু কম জল দেবেন, আর কেউ একটু বেশি জল খেতে পছন্দ করেন তো একটু বেশি জল দেবেন। এবার আমি এটাকে ফুটিয়ে নেব। টকটা ফুটে এসেছে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো 1-1.5 চামচের মতো রাঁধুনি বাটা। এবার আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। এবার আমি হালকা একটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার টক। এবার আমি নামিয়ে ফেলব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।